আজকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই লাভপুরের ঠিবা অঞ্চলের যে মানুষগুলো বন্যার কবলে পড়েছে কমসে কম 2000 পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী তুলে দেওয়া হলো। 15টা আইটেম আছে, চাল থেকে শুরু করে, চিনি থেকে শুরু করে, মুড়ি থেকে শুরু করে, গুড় থেকে শুরু করে, নুন লঙ্কা সব কিছু প্রত্যেকটি 15টা আইটেম তুলে দেওয়া হলো মানুষের হাতে। এছাড়াও বীরভূম জেলার 10,000 পরিবার যারা দুর্দশাগ্রস্ত মানুষ আছে, যাদেরকে এই বন্যার কবলে পড়েছে, তাদের প্রত্যেকের হাতে আজকের পর থেকে কাল থেকে শুরু হবে প্রত্যেক পরিবারকে এই ধরনের যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী তুলে দেওয়া হবে। মানে এটা কি ওভারঅল 10,000 মানুষ জেলা? আমাদের এখন পর্যন্ত যেটুকু হিসাব আছে 10,000 মানুষের। তাছাড়াও আমাদের প্রশাসনিক লেভেল থেকে প্রত্যেকটি পরিবারকে সহযোগিতা করা হয়েছে, এমনকি মেডিসিন থেকে শুরু করে, বিএমওস থেকে শুরু করে, আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত যারা রাজ্য সরকার দপ্তর যারা আধিকারিক আছে তারা সকলে এখানে এসেছিলেন। এবং এখানকার যিনি বিধায়ক আছেন অভিজিৎ সিনহা রানাদা, তিনি ডে 1 থেকে এখানকার মানুষের পাশে সবসময় পরিষেবা দিয়েছেন। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের এখানকার মিনিস্টার যিনি আছেন রাজ্যের, তেনাকেও মানুষ ভূঁইয়া সাহেব, উনিও আজকে এসেছিলেন। এবং এসে এই লাভপুরের ঠিবা অঞ্চলের যে বাঁধটা বারবার ভেঙে যাচ্ছে প্রত্যেক বছর, সেই বাঁধটাকে সঠিকভাবে যেন কাজ করা হয় এবং আগামী দিনে এই এরিয়া মানুষ যেন দুর্ঘটনার কবলে না পড়ে, তার জন্য সঠিকভাবে এই এরিয়া কীভাবে নির্মাণ করা হয় বাঁধটাকে, সে চিন্তা ভাবনা তিনি করবেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানাবেন, সে প্রতিশ্রুতিও দিয়ে গেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে কি এই ত্রাণ দেওয়া হচ্ছে? অবশ্যই মুখ্যমন্ত্রীর নির্দেশ শুধু আমার বীরভূম জেলা নয়, সারা বাংলার বিভিন্ন প্রান্তে যেখানকার মানুষ বন্যা কবলিত এরিয়া যেগুলো আছে, আর এখানে অতিবৃষ্টির কারণে এই শুধু বীরভূম জেলার এই ঠিবা অঞ্চলটাই হয়েছে, বাকি কিছু কিছু এরিয়া আছে অবশ্যই, সে এরিয়ার অনেক মানুষ, 2 জন মারা গেছে আমাদের ইলেমবাজারের, 4 জন দুর্ঘটনা কবলে পড়ে তার আহত হয়েছে, হসপিটালে ভর্তি আছে। এছাড়াও বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে অনেক বাড়ি, মাটির কাঁচা বাড়িগুলো সেগুলো ভেঙে গেছে। এই কারণ একটাই, কারণ আমাদের কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, বাংলা আবাস যোজনা টাকা দেয়নি, যার জন্য মাটির বাড়িগুলো মাটির বাড়ি রয়ে গেছে। না হলে হয়তো এই 3 বছরে এত মাটির বাড়ির সংখ্যা থাকতো না, যার জন্য বীরভূম জেলার কয়েক হাজার মাটির বাড়ি তারা এই বন্যার অতিবৃষ্টির কারণে ভেঙে গেছে। তাছাড়াও আমাদের ডিবিসিতে 3,500 কিউসেক জল ছাড়ার জন্য 11টি জেলা বাংলার বন্যার কবলে পড়েছে। তার জন্য কেন্দ্র সরকার দায়ী করব, কারণ রাজ্যকে আগে থেকে ডিক্লারেশন না দিয়ে, রাজ্যকে কিছু না বলে, যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্র সরকার লিখিতভাবে আবেদন করেছিলেন জল ছাড়া হোক, জল ছাড়তে তিনি মানা করেননি, কিন্তু ধীরে ধীরে ছাড়া হোক, সেটাকে অমান্য করে একসঙ্গে হঠাৎ 3,500 কিউসেক জল ছেড়ে বাংলার 11টি জেলাকে বন্যা কবলিত জেলা হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছেন। অর্থাৎ 11টি জেলার মানুষ বন্যার কবলে পড়েছে, তাদের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এবং সেই রাজ্যে যারা তৃণমূল কংগ্রেস দলটা করে, সেই জেলার যা তৃণমূল কংগ্রেস দলটা করে, তারা সকলেই সংঘবদ্ধভাবে একত্রিতভাবে সেই মানুষগুলোর পাশে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে
সারা বীরভূম জেলায় প্রায় 10,000 মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, দলীয় তরফ থেকে তাদেরকে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, নুন, তেল, হলুদ, মশলা, এই আলু, পেঁয়াজ, বিভিন্ন রকম আইটেম একটা করে প্যাকেটে করে দেওয়া হচ্ছে। আজকে লাভপুর ব্লকের এই ছিবা অঞ্চলে বলরামপুর গ্রামে আমরা 2000 প্যাকেট এখানকার ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্বের হাতে তুলে দিলাম। তারা কাল সকালে বসে লিস্ট করে দল মত নির্বিশেষে, এখানে কোনো রাজনীতি নেই, হয়তো এটা আমরা আমাদের দলের পক্ষ থেকে দিচ্ছি, কিন্তু পাবে সবাই, কে কংগ্রেস, কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি দেখার দরকার নেই। ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ, সুতরাং সেখানে কোনো বাদবিচার হবে না, নিরপেক্ষভাবে ন্যায্যভাবে মালটা বিলি হবে। সেই কথাই আমরা বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে এখানকার ব্লক নেতৃত্বকে বলে গেলাম, অঞ্চল নেতৃত্বকে বলে গেলাম।